হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিভিল সার্জন ময়মনসিংহ নতুন একটা সার্কুলার পাবলিশড হয়েছে। তো আগে একটা সার্কুলার পাবলিশড হয়েছিল, ওই অনুযায়ী আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু চাইলেও এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন না বা এটা করা ঠিক হবে না। সো আপনারা যারা নতুন সিভিল সার্জন ময়মনসিংহ অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন বা আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত হেল্পফুল হতে চলছে আজকের এই ভিডিওটি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে আমি একটা ফেসবুক পেজের ভিতরে রয়েছি। আপনারা দেখতে পারতেছেন টিসি নাজমুল। আপনারা যদি অ্যাপ্লিকেশন না করতে পারেন, কোনো প্রকার প্রবলেম যদি ফেস করেন, তাহলে অবশ্যই আপনাদের কাজ হবে এই পেজটিকে একটা ফলো দিয়ে আপনি জাস্ট মেসেজ আইকনে ক্লিক করে আপনার প্রবলেমটা শেয়ার করা। সো এবার চলেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন বা আবেদন করবেন সে প্রসেসটা। তো এটা করার জন্য অবশ্যই আপনাকে নতুন একটা ট্যাব ওপেন করতে হবে। আপনি নতুন একটা ট্যাব ওপেন করে এই জায়গায় আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন, জাস্ট এন্টার বাটনে ক্লিক করবেন। দেখতে পারবেন এরকম ইন্টারফেস আপনার সামনে শো করতেছে। তো যারা এই পেজে আসতে পারবে না তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি দেখতে পারবেন যে এই লিঙ্কটা প্রিন্ট করা আছে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি কিন্তু লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজে আসতে পারবেন ইজিভাবে। সো এবার সেই জায়গায় তিনটা অপশন রয়েছে, আপনি দেখতে পারতেছেন নিচে যে অপশনটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনি কোন পদে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, এরকম অপশনগুলো দেখাচ্ছে। তো হেলথ অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্য সহকারী এটা সিলেক্ট করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করব। পরে আপনি এই জায়গায় প্রিমিয়াম মেম্বার না যেহেতু আপনি নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তো আপনাদেরকে বলবো সরকারি আবেদন, সরকারি আপনি অ্যাপ্লিকেশন যতই করেন না কেন প্রসেস কিন্তু একটাই। আপনি একটা ফর্মই কিন্তু ফিল আপ করার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো চাকরির আপনি আবেদনগুলো ইজিভাবে করতে পারবেন। তো এটা যদি আপনার ফিল আপ করা হয়ে থাকে এর আগে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফাঁকা আইকনে ক্লিক করার সাথে সাথে নামগুলো দেখাবে বা অটো ফিল আপ নিয়ে নিবে। সো আমি আপনাদেরকে বলবো যে যারা কম্পিউটার দোকানে গিয়ে অ্যাপ্লিকেশন করেন তারা কম্পিউটার দোকানে না গিয়ে আপনি একটাবার এটা মনোযোগ দিয়ে ফিল আপ করেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো চাকরির সার্কুলার অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে। সো আপনাদেরকে এটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন। তো এটা করার আগে যারা এখনও টিসি নাজমুল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সো বেশ আপনি চাইলে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুর হেল্পের জন্য। সো বেশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। তো এটা ফিল আপ করার জন্য আপনি দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম চেয়ে নেবে, এই জায়গায় আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিলাম। তো দেখতে পারতেছেন যে আবেদনকারীর নাম এই জায়গায় বাংলা চাচ্ছে, বাংলা দিয়ে দিবেন। তো আমি কিন্তু এইগুলো আগে ফিল আপ করেছিলাম যার কারণে এইগুলো দেখাচ্ছে। তো আপনি দেখতে পারবেন ফাদার নেম, জাস্ট ফাদার নেমটা দিয়ে দিবেন, বাংলাতে দিয়ে দিবেন। তো এই জায়গায় দেখতে পারবেন মাদার নেম, মাদার নেমটা আপনি দিয়ে দিবেন, জাস্ট বাংলাতে দিয়ে দিবেন। তো আপনি এটা ফুলফিল করে নেবেন, জন্ম তারিখটা, ডেট অফ বার্থ। তো আপনি দেখতে পারতেছেন রিলিজিয়ন্স, আপনি এই জায়গায় ইসলাম ধর্ম, আপনার যে ধর্ম এটা সিলেক্ট করে দিবেন। এই জায়গায় দেখতে পারবেন যে জেন্ডার, আপনি মেল না ফিমেল এটা সিলেক্ট করে দিবেন। তো এই জায়গায় ফিমেল সিলেক্ট করে দিচ্ছি যেহেতু একটা ফিমেলের আবেদন করব। সো এই ক্ষেত্রে দেখতে পারতেছেন ন্যাশনাল আইডি কার্ড, আপনি এই জায়গায় ইয়েসও দিতে পারেন বা নোও দিতে পারেন। আপনার যদি থেকে থাকে এনআইডি কার্ড সেক্ষেত্রে ইয়েস দিয়ে দিবেন, এই জায়গায় আপনার ন্যাশনাল নাম্বারটা দিয়ে দিবেন। এই জায়গায় দেখতে পারতেছেন জন্ম নিবন্ধন নাম্বার, এই জায়গায় আপনি যদি না থাকে নো দিয়ে দিবেন, আপনি থাকলে ইয়েস দিয়ে এই জায়গায় আপনি নাম্বারটা দিয়ে দিবেন। সো এই ক্ষেত্রে পাসপোর্ট নাম্বার যেহেতু নাই, অনেকেরই থাকে না স্টুডেন্টের ক্ষেত্রে, সো নো দিয়ে দিবেন। আপনি সিঙ্গেল নাম মেরিট আপনি এটা দিয়ে দিবেন, আমি যেহেতু সিঙ্গেল দিয়ে দিচ্ছি। এই জায়গায় আপনার ফোন নাম্বারটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তো আপনি অবশ্যই এই জায়গায় গুরুত্ব সহকারে ফোন নাম্বারটা দিয়ে থাকবেন। তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এই জায়গায় একটা মেল চাবে, আপনি অবশ্যই মেলটা দিয়ে দিবেন। পরবর্তীতে আপনার যে অপশনটা রয়েছে এটা হচ্ছে কোঠা, আপনার যদি কোনো কোঠা থেকে থাকে, সো এই ক্ষেত্রে আমার যেহেতু কোনো কোঠা নাই, নন কোঠা এটা দিয়ে দিব। পরবর্তীতে এই জায়গায় আপনি যদি কোনো এমপ্লয়ার হয়ে থাকেন কোনো ভালো কোনো সেক্টরে বা গভর্নমেন্টের কোনো এমপ্লয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে এই জায়গায় আপনি দিয়ে দিতে পারেন, এই জায়গায় নো দিয়ে দিব আমি। তো এই জায়গায় দেখতে পারতেছেন যে এই জায়গায় আপনার এটা ফিল আপ করতে হবে অ্যাড্রেসটা। তো এই জায়গায় আপনি খুব সুন্দরভাবে অ্যাড্রেসগুলো লিখে দিবেন, এই জায়গায় আপনার ভিলেজ, পরে হচ্ছে টাউন, রুট, এগুলো আপনি এই জায়গায় খুব সুন্দরভাবে লিখে দিবেন। পরবর্তীতে এই জায়গায় ডিস্ট্রিক্ট, তো আপনি এই জায়গায় ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। তো ডিস্ট্রিক্ট দেওয়া হয়ে গেলে আপনার এই জায়গায় উপজেলাটা সিলেক্ট করতে বলবে, উপজেলা এগুলো ক্লিক করলে দেখতে পারবেন ইজিলিভাবে আইসা পড়তেছে। এই জায়গায় পোস্ট অফিস, তো পোস্ট অফিসে দেওয়া হয়ে গেলে এই জায়গায় পোস্ট কোড, তো এই জায়গায় এইগুলো দেওয়া হয়ে গেলে এই টিকমার্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে যাদের ইউনিয়নটা আসে না বা ওয়ার্ডটা আসে না, সো এই ক্ষেত্রে এই জায়গায় আপনি এই টিকমার্কটা তুলে আপনি এই জায়গায় উপজেলা অন্যটা সিলেক্ট করে এই জায়গায় আপনি আবার ওই উপজেলাটা সিলেক্ট করবেন।
সিলেক্ট করা হয়ে গেলে আপনি যদি এখন ইউনিয়নে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এইগুলো দেখাচ্ছে। সো এই জায়গায় ইউনিয়নটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি ওয়ার্ডটা সিলেক্ট করে দেবেন। এটা হচ্ছে ওল্ড ওয়ার্ড, ঠিক আছে, এই জায়গায় লেখা আছে ওল্ড ওয়ার্ড। আপনার ওয়ার্ড কত নাম্বার এখন যেটা আছে এটা না, আগের ওয়ার্ডটা আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। সো এইগুলো ফিল আপ করা হয়ে গেলে আপনি এই জায়গায় দেখতে পারবেন যে আপনার এসএসসির যে এডুকেশন ইয়াটা রয়েছে রেজাল্টটা এই জায়গায় আপনি দিয়ে দিবেন। তো এসএসসি, তো এই জায়গায় আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন, এই জায়গায় আপনার গ্রুপটা দিয়ে দিবেন, জেনারেল হলে জেনারেল। তো এই জায়গায় বোর্ডটা দিয়ে দিবেন। বোর্ড দেওয়া হয়ে গেলে আপনি রেজাল্ট যেহেতু সবারই জিপিএ আউট অফ 5, তো এই ক্ষেত্রে দেওয়া হয়ে গেলে এই জায়গায় আপনার পয়েন্টটা দিয়ে দিবেন। তো আমি আমার পয়েন্টটা দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পারতেছেন যে পাসিং ইয়ার এই জায়গায় আপনি দিয়ে দিবেন খুব সুন্দরভাবে, যে সালে আপনি পাস করেছেন এসএসসি। তো এইভাবে আপনি সেমভাবে এটাও দিয়ে দিবেন এইচএসসি। তো এই জায়গায় আপনি দিয়ে দিবেন। দেওয়া শেষ হয়ে গেলে আপনার লাস্টে হচ্ছে এই অপশনটা। তো এই অপশনটা এসে অনেকেই ভুল করে থাকেন। সো এই ক্ষেত্রে এই জায়গায় টিক মার্ক করে এই জায়গায় ক্যাপচারটা আপনি লিখে দেবেন, এই ক্যাপচারটা। তো এই ক্যাপচারটা লেখা হয়ে গেলে আপনি এই জায়গায় সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার একটা সাইন কপি চাইবে বা একটা ছবি চাইবে। তো ছবিটা কতটুকু হবে পিক্সেল এটা কিন্তু ওই জায়গায় স্পষ্ট লেখা থাকে 300x300, বা সাইন কার্ডটা কতটুকু হবে সেটাও লেখা থাকে। তো সেমভাবে আপনি ওইগুলো কনভার্ট করে এগুলো সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। দেন আপনার আবেদনে কিন্তু লেখা থাকবে যে আপনার টাকাটা কীভাবে টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। এগুলো যদি না পারেন সেক্ষেত্রে যে কোনো হেল্প যদি প্রয়োজন হয় সো এই ক্ষেত্রে আপনি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে এসে আপনি যদি সার্চ বারে ক্লিক করে আপনি যদি সার্চ করেন টিসি নাজমুল, সো এই ক্ষেত্রে দেখতে পারবেন যে আমার এই পেজটা পাবেন। ফার্স্ট অফ অল এই পেজটা পাওয়ার সাথে সাথে আপনার কাজ হবে এই জায়গায় একটা ফলো দিয়ে জাস্ট SMS বাটনে ক্লিক করে একটা SMS ড্রপ করা। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু ফুল প্রসেসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, বা যে কোনো প্রবলেম নিয়ে যদি আপনি কোশ্চেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেখা যাচ্ছে যে হেল্প করে থাকবো। সো বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।